গুড ইভিনিং সবাইকে। তো আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব শিখন মডেল কাকে বলে, হোয়াট ইজ টিচিং মডেল। তো এই ক্লাসটি ইম্পর্টেন্ট হচ্ছে তাদের জন্য যারা তোমরা গ্র্যাজুয়েশন করছো, যারা বিএড করছো, এমএড করছো, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে যারা তোমরা এমএ করছো তাদের জন্য, সঙ্গে যারা করে নেট সেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তো তাদের জন্য এই ক্লাসটি ইম্পর্টেন্ট। কারণ এই টিচিং মডেলের যে বিভিন্ন টাইপগুলো আছে সেই টাইপগুলো আমরা এর পরের ক্লাসটিতে আলোচনা করব, এবং তার আগে আমরা এই ক্লাসটিতে আমরা মূলত বুঝবো যে টিচিং মডেল কাকে বলে এবং তার বৈশিষ্ট্য এবং তার সংজ্ঞা। ওকে, তো প্রথমেই যদি আমরা এই ইংরেজি মডেল শব্দটাকে দেখি, তাহলে দেখা যায় এই মডেলটিকে বা মডেল শব্দটিকে আমরা বাংলা ভাষায় বিভিন্ন অর্থে ব্যবহার করে থাকি। কখনো আদর্শ হিসেবে মেনে নেই যে আদর্শ বা কোন একটা বিষয়কে যখন আমরা সবার গ্রহণযোগ্য হিসেবে মনে করি সেটাকে আমরা আদর্শ বা মডেল হিসেবে চিহ্নিত করি, বা একটা নকশা এবং প্রয়োগযোগ্য সম্পূর্ণ কোনো একটি বিষয়কে যখন আমরা গ্রহণ করব বা গ্রহণযোগ্য, তখন কিন্তু তাকে কিন্তু আমরা কিন্তু বলতে পারি একটা মডেল। অর্থাৎ কোনো একটি বিষয় যখন কারো কাছে আদর্শের বা অনুকরণযোগ্যতার রূপ পায়, প্রয়োগ রূপ পায়, বা কোনো একটি কাজকে সর্বাঙ্গ সুন্দর করার জন্য সেই কাজটির প্রয়োগযোগ্য পূর্ব নকশা রূপায়ণ করে। অর্থাৎ কোনো একটি কাজ যখন করব তার আগেই যখন সেটাকে আমরা একটা নকশায়িত একটা রূপ দেব এবং সেটাকে প্রয়োগ সিদ্ধ, অর্থাৎ প্রয়োগ করে একবার যাচাই করে নেব একবার বা দুবার যে হ্যাঁ এই কাজটা এইভাবে প্রয়োগ করলে এমনটা হবে। অর্থাৎ এইরকমের একটা নকশাকৃত একটা কাঠামো বা একটা রূপকেই কিন্তু আমরা কিন্তু বলতে পারি এক কথায় মডেল। ওকে, তো আর শিক্ষণের ক্ষেত্রে কোনো বিষয়বস্তুকে যে পদ্ধতিতে উপস্থিত করলে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে মিথস্ক্রিয়ামূলক পরিবেশ তৈরি হয়, শিক্ষার নির্দেশনামূলক লক্ষ্য পূরণ করা যায় এবং শিক্ষকেরা সেই পদ্ধতিকে পাঠদানে অনুকরণযোগ্য মনে করলে সেই পাঠদান পদ্ধতিকেই কিন্তু আমরা এক হিসেবে মডেল হিসেবে চিহ্নিত করতে পারি। ওকে, বা শিক্ষণ মডেল হিসেবে আমরা মনে করতে পারি। তো শিক্ষণ মডেল কাকে বলে এই প্রসঙ্গে কিন্তু বিভিন্ন মনোবিদ, শিক্ষাবিদ বা প্রযুক্তিবিদ কিন্তু বিভিন্ন রকম সংজ্ঞা দিয়েছে। তো সেখান থেকে আমরা জয়সি এবং ওয়েল এর একটা সংজ্ঞা আমরা দেখব। তো তিনি বলেছেন, টিচিং মডেল ইজ এ প্ল্যান অর প্যাটার্ন হুইচ ক্যান বি ইউজ টু শেপ এ কারিকুলাম অর কোর্স, টু সিলেক্ট ইনস্ট্রাকশনাল ম্যাটেরিয়ালস অ্যান্ড টু গাইড এ টিচার্স অ্যাকশন। অর্থাৎ শিক্ষণ মডেল হলো এমন একটি শিক্ষণ পরিকল্পনা বা টিচিং প্যাটার্ন বলতে পারো, যা কোনো পাঠ্যক্রম বা পাঠ্যসূচিকে নির্দিষ্টভাবে সক্রিয় করে বা নকশায়িত করে বা নকশায়িত হতে ব্যবহার করা হয় এবং শিক্ষকের কার্যাবলীগুলিকে পরিচালনা করে। তাহলে এইরকম একটি কাঠামো, এরকম একটা পদ্ধতিকে কিন্তু আমরা এক কথায় শিক্ষণ মডেল বা টিচিং মডেল হিসেবে আমরা দেখতে পারি। এবং তারপর আরেকজন বলেছে, এন.কে. জাঙ্গিরা এবং এ সিং, তিনি বলেছে, এ মডেল অফ টিচিং ইজ এ সেট অফ interrelated components arranged in a sequence which provide a guideline to realize specific goal। অর্থাৎ নির্দিষ্ট একটি লক্ষ্যকে আমরা যখন পাওয়ার চেষ্টা করব, পৌঁছানোর চেষ্টা করব, সেক্ষেত্রে আমরা সেই লক্ষ্যের সঙ্গে বা সেই টিচিংয়ের সঙ্গে যুক্ত বিভিন্ন যে উপাদানগুলো আছে সেগুলোকে যখন আমরা সিকুয়েন্স জন্য সাজিয়ে নেব বা অ্যারেঞ্জমেন্ট করে নেব, তাকেও কিন্তু আমরা কিন্তু এক প্রকার টিচিং মডেল বলতে পারি। ইট হেল্পস ইন ডিজাইনিং ইনস্ট্রাকশনাল অ্যাক্টিভিটিস। অর্থাৎ যেখানে একটা ইনস্ট্রাকশনাল যে অ্যাক্টিভিটিসগুলো আছে, নির্দেশনামূলক কার্যাবলী, সেগুলোকে আমরা কী করব, ডিজাইনিং করব বা নকশায়িত করব। এবং এনভায়রনমেন্টাল ফ্যাসিলিটিস, এবং সেক্ষেত্রে পরিবেশের ক্ষেত্রে কী কী সুযোগ সুবিধা আছে সেগুলোকে আমরা নকশায়িত করব। ক্যারিং আউট অফ দিস অ্যাক্টিভিটিস, এবং সেই সমস্ত কাজগুলিকে আমরা পরিচালিত করতে পারবো, সেই কাজগুলিকে আমরা নকশায়িত করব। এবং রিয়েলাইজেশন অফ দিস স্পেসিফিক অবজেক্টিভ, অর্থাৎ সেই যে আমরা নির্দিষ্ট লক্ষ্য যে আছে, যে লক্ষ্যটার মধ্যে আমরা পৌঁছানোর চেষ্টা করবো, সেই লক্ষ্যকে পৌঁছানোর জন্য আমরা যে কাজগুলো করবো সেগুলোকে আমরা অ্যাকচুয়ালি টিচিং মডেল হিসেবে বলবো বা বলে থাকবো। অর্থাৎ পারস্পরিক, এখানে তার আমি বাংলাটা বলে দিই, অর্থাৎ পারস্পরিক সম্পর্কিত উপাদানগুলির ক্রমবিন্যাসের রূপই হলো শিক্ষণ মডেল, যা বিশেষ লক্ষ্য অর্জনের জন্য রূপরেখা নির্দিষ্ট করে, পাঠদান সম্পদের নকশা বা পরিকল্পনা বা পরিবেশগত উপাদানগুলিকে সাজানো এবং সেগুলোকে যথাযথভাবে প্রয়োগ করে আমরা লক্ষ্যে পৌঁছতে পারি। তো তাই হচ্ছে শিক্ষণ মডেল। এক কথা আমরা কি বলবো, আমরা বলবো যে শিক্ষণ মডেল হলো মূলত শিক্ষার পাঠ্যক্রম ও শিক্ষার্থীকে সক্রিয় করে বা নিয়ন্ত্রিত করা, শিক্ষা পদ্ধতির নকশা করা, শিক্ষা পরিবেশের উপাদানগুলিকে সাজানো এবং প্রয়োগ করা, এবং আচরণগুলিকে, অর্থাৎ শিক্ষার্থীর আচরণগুলি নিয়ন্ত্রিত পদ্ধতিতে সংশোধনের মাধ্যমে শিক্ষার লক্ষ্যকে
সার্থক করে তোলার যে একটা কৌশল বা পদ্ধতি, তাকে আমরা বলতে পারি টিচিং মডেল। এরপর এই টিচিং মডেলের বৈশিষ্ট্যগুলো কি কি? টিচিং মডেলের বৈশিষ্ট্য প্রথমটা হচ্ছে শিক্ষণের ফল নির্দিষ্টকরণ। অর্থাৎ আমরা কোনো একটা বিষয় যখন পাঠদান করব বা শিক্ষা একটা দেব বা শিক্ষা দান করব, এই শিক্ষাদান করার পর আমরা কোন কোন ফলগুলো পেতে পারি সেগুলোকে আগাম একটা নির্দিষ্টকরণ করে নেওয়া, যে আমরা এই পদ্ধতির কাজটা করলে আমরা এই ফলগুলো আমরা পাবো। তাহলে এটা হচ্ছে তার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এর হচ্ছে পরিবেশ নির্দিষ্টকরণ, অর্থাৎ কোন পরিবেশে কীরকম পরিবেশে আমরা কোন রকমের শিক্ষাটা দেব। সেক্ষেত্রে যদি আমরা একটা রুটিন বা ক্লাস রুটিনের কথা বলি, সেখানেও কিন্তু তাই, সেখানেও তো এইরকমটা চিন্তাভাবনাকে কেন্দ্র করেই কিন্তু ক্লাস রুটিন তৈরি করা হয়। অর্থাৎ কোন ক্লাসটি কোন সময়টাতে দিলে ছেলে মেয়েদের বেশি আগ্রহ থাকবে এবং তারা অ্যাক্টিভলি সেটাকে বা মনোযোগ দিয়ে সেটাকে তারা অর্জন করতে পারবে বা আয়ত্ত করতে পারবে। এইটাও কিন্তু একটা আমরা টিচিং মডেলের একটা অন্তর্ভুক্ত বিষয় হিসেবে ধরে নিতে পারি। ঠিক আছে এটা। এরপর হচ্ছে কর্মসূচির শর্তাবলী নির্দিষ্টকরণ, অর্থাৎ আমরা কোন কোন কার্যাবলীগুলিকে কিভাবে আমরা উপস্থাপন করব, যেমন ঠিক একইভাবে শিক্ষার্থীরা যে কার্যাবলীগুলো করছে বা যে তারা শিক্ষা দান করছে বা শিক্ষা গ্রহণ করছে, তো সেই বিষয়গুলোকে একইভাবে কিন্তু আমরা বিচার করে নেব যে কিভাবে বা কোন শর্তগুলির পরিপ্রেক্ষিতে আমরা তাদেরকে বিচার করব। তাহলে এটা কিন্তু দুই দিক থেকে কিন্তু হতে পারে। তাহলে এটা একটা তার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরপর যে পদ্ধতির নির্দিষ্টকরণ, অর্থাৎ কোন পদ্ধতির মাধ্যমে, অর্থাৎ শিখন মডেল শিক্ষার্থীর শিখন প্রক্রিয়াকে কিভাবে আকর্ষণীয় করা হবে, উৎসাহিত করা হবে এবং কোন প্রক্রিয়ার সাহায্যে শিক্ষার্থীরা পরিবেশের সাথে মিথস্ক্রিয়া করতে পারবে, তারও কিন্তু একটা নির্দিষ্টকরণ করা হয় এই শিক্ষণ মডেলের মাধ্যমে। তার পরবর্তী যে আমরা বৈশিষ্ট্য দেখতে পাবো সেটা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি, অর্থাৎ এই সমগ্র শিক্ষণ পদ্ধতিটাকে যদি আমরা একটা বৈজ্ঞানিক কৌশল হিসেবে দেখি, তাহলে কি দেখা যাবে যে এই বৈজ্ঞানিক যে একটা বিভিন্ন যে একটা মডেল যে ভিত্তি আছে, মূলত এই ভিত্তিটাই কিন্তু হচ্ছে একটা ধারাবাহিক একটা পদ্ধতি, একটা সিস্টেমেটিক একটা পদ্ধতি, একটা বৈজ্ঞানিক পদ্ধতি। এবং এর মাধ্যমে আমরা কিভাবে আমরা যদি স্টেপ বাই স্টেপ বা ধারাবাহিক যদি আমরা প্রয়োগ করি বা এগিয়ে যাই, তাহলে তাদের মধ্যে কিভাবে পরিবর্তন আসবে বা তাদের মধ্যে কীভাবে সংশোধন করা যাবে, তো তারও কিন্তু নির্দিষ্ট করা হয় এই মডেলের সাহায্যে বা এর সাহায্যে। এটাও একটা তার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবং এরপর আমরা কি বলবো, এবং আলটিমেটলি বা সবার শেষে আমরা এটা বলবো যে শিক্ষণ মডেল বলতে মূলত আমরা এই যে পাঠ্যসূচিগুলো যা আছে তার যে মূল বিষয়বস্তুগুলো আছে সেগুলোকে নির্বাচন করা, এবং নির্বাচন করার সঙ্গে সঙ্গে সেখানে যদি এই কাজটি করতে গিয়ে কোনো সমস্যা সৃষ্টি হয়, মানে কী রকমের সমস্যার সৃষ্টি হতে পারে সেটাকে একটা অনুমান করা, পূর্বানুমান করা, এবং সেই সমস্যাগুলো যদি সৃষ্টি হয়ে যায় তো সেটাকেই আবার একটা পূর্বানুমানভাবে একটা কিন্তু সমাধানের একটা কৌশল, এটাও কিন্তু আমরা কিন্তু টিচিং মডেলের একটা বৈশিষ্ট্য ধরে নিতে পারি। তো সকল ছাত্রদের আজকে অ্যাকচুয়ালি খুব অল্প সময় আমি এটা করলাম। তো এর পরের যে ইম্পর্টেন্ট ক্লাস, মানে এটাও ইম্পর্টেন্ট ক্লাস, কিন্তু এর পরের ক্লাসটি আমি আবার তোমাদের জন্য একটু দেওয়ার চেষ্টা করবো তাড়াতাড়ি, যাতে তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। ঠিক আছে? এবং অনেকে আমাকে কমেন্ট করেছে যে অর্গানাইজার মডেল, তো কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল, তো এই মডেলগুলো আমি এই ক্লাসটি এই জন্য শুরু করলাম যাতে এর পরের যাতে ওগুলো যাতে তোমরা যাতে স্টেপ বাই স্টেপে বুঝতে পারো বা ধাপ বাই ধাপ অনুযায়ী তোমরা বুঝতে পারো। তো যারা করে তোমরা এই আমার চ্যানেলটিতে নতুন, আমি তোমাদের সবাইকে বলবো যে তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং যাদের এই পিপিটিটা প্রয়োজন হবে বা প্রয়োজন দরকার আছে, তো তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের শেষেই কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেই লিঙ্ক থেকেও তোমরা নিতে পারো, অথবা টেলিগ্রাম গ্রুপ আছে বিজয় স্যার এডুকেশন নামক এডুকেশন নোটস এই নামে একটা টেলিগ্রাম গ্রুপ আছে, তোমরা ওখানে জয়েন করতে পারো, ওখান থেকে তোমরা এই নোটটা কালেক্ট করতে পারবে। ঠিক আছে? তা সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।